আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে বক্স বা সিম্বল ইউজ করে আমরা গুণ করতে পারি। যেমন আমরা সহজে জানি যে 3+2 = 5 হয় এবং 3 × 2 = 6 হয়। এই জিনিসটা আমরা বক্সের মাধ্যমে দেখব। প্রথমে 3+2 = 5। এটা আমরা এইভাবে দেখতে পারি যে এটা একটা দাগ, একটা, দুইটা, তিনটা। এটা তিনটা। এক লাইনে কয়টা আছে যদি আমাকে বলা হয়? তিনটা। এর সাথে আর দুইটা যোগ করো। হ্যাঁ, যেমন আমি আরো দুইটা কাঠি রাখলাম, তাহলে কয়টা হয়? পাঁচটা হয়। এইভাবে আমরা বলতে পারতেছি এক লাইনে পাঁচটা। কাঠিগুলোকে আমরা এইভাবেও রাখতে পারি। 1 2 3। কয়টা কাঠি আছে? তিনটা কাঠি। এর সাথে আরো দুইটা কাঠি যোগ করো। 1 2। এইভাবেও আমরা পাঁচটা কাঠি বলতে পারি। এখন গুণের ক্ষেত্রে কি হয়? গুণের ক্ষেত্রে 3 × 2 = 6। এটা কিভাবে পাবো? এটা পাওয়ার জন্য আমরা প্রথমে তিনটা কাঠি রাখলাম এবং এইভাবে তখন আমাকে রো বরাবর কাঠি রাখতে হবে এবং কলাম বরাবর কাঠি রাখতে হবে এবং তার সাথে দুইটা কাঠি আমরা রাখলাম হচ্ছে কলাম বরাবর। এখন গুণ, গুণ কিন্তু সবসময় বক্স বোঝায়। কোনো কিছুর ক্ষেত্রফল বলতে আমরা সবসময় বক্স বুঝি। এখন গুণের ক্ষেত্রে এই সম্পূর্ণ ঘরটা ফিল আপ করে দিতে হবে। তার মানে এইটাকে আমার এই, এই, মানে এই যে এই ঘরগুলো ফুল ফিল আপ করে দিতে হবে। তাহলে আমার গুণ হবে, হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা যদি এটা ফিল আপ করে দিই তাহলে আমরা কয়টা ঘর পাচ্ছি? ১ ২ ৩ ৪ ৫ ৬। এটাই হচ্ছে ৩ × ২। ৩ × ২ হলে ৬ পাচ্ছি। এখন কেন এটা গুণের ক্ষেত্রে বক্স হয়, অর্থাৎ গুণ কিন্তু একটা দ্বিমাত্রিক এবং যোগের ক্ষেত্রে এটা যে কেন লাইন হয় সেটা বোঝার জন্য আমরা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কল্পনা করতে পারি। মনে করি একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য ৩ একক এবং প্রস্থ ২ একক, তাহলে ক্ষেত্রফল কত একক? ৬ একক। ক্ষেত্রফল মানে কিন্তু এই সম্পূর্ণ আয়তক্ষেত্রটা যার দৈর্ঘ্য ৩ একক, প্রস্থ ২ একক, তখন ৬ একক একটা ক্ষেত্রফল আমরা পাই। কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। বর্গক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থ সমান, এই জন্য দৈর্ঘ্য স্কোয়ার আমরা ধরি। তো দেখলাম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো যেহেতু দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাই, ঠিক এইখানেও আমরা সেই কাজটাই করেছি যে তিনটা দৈর্ঘ্য বোঝাইছে আর দুইটা প্রস্থ বোঝাইছে। টোটাল আমার ৬ একক হয়েছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই ৩ × ২ যদি আমরা করি ৬ একক, যেটা দেখতে একটা আয়তক্ষেত্রের মতো মনে হয়েছে। এইভাবে আমরা যোগ গুণ করতে পারি। এখন এইভাবে মাধ্যমে আমরা কিভাবে a+b² প্রমাণ করতে পারি? এখন a+b² যদি আমরা প্রমাণ করতে যাই, তো সেইটার জন্য আমরা আগে ৩ আর ২ দিয়ে মনে করি আমরা ৩+২² এই কাজটা করব। ৩+২²। এটার মান ৩ আর ২ ৫, ৫ ৫ ২৫, এটা হওয়া উচিত। তো এইটা আমরা দেখি কিভাবে করব। তো ৩ × ২² এর জন্য আমাকে কি করতে হবে? ৩+২, এইটা ২ বার গুণ হবে, তাই না? ৩+২ গুণ ৩+২, এটা ২ বার গুণ হবে। আর যেটা গুণ হয় সেই জিনিসটা আমরা কি করি? আমরা বক্সের ক্ষেত্রে পাশাপাশি লিখি। তাহলে প্রথমে ৩+২, তো ৩+২ ১ ২ ৩, এটার সাথে আমরা ২ যোগ করব। ২ আমরা অন্য কালারে নিয়ে নিই, আমাদের সুবিধা হবে। ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা ১ ২, এটা হচ্ছে ৩+২। এবার এই পাশেও আমরা ৩+২ সেম ভাবে করব, কারণ ৩+২ এর সাথে ৩+২ গুণ হবে, দৈর্ঘ্য প্রস্থ করে নিতে হবে। ১ ২ ৩, এর সাথে আমরা ২ নিলাম। ১ ২। ওকে? এখন ৩+২ এর সাথে আমার এই যে ৩+২, এই পাশেও আমার ৩+২। তো এইটার সাথে আমরা, তো এইটা হচ্ছে আমার ৩ আর এটা হচ্ছে ২, এটা হচ্ছে ৩, এটা হচ্ছে ২ এবং মাঝখানে এটা ৩+২, এই পাশে হলো ৩+২। ওকে? এখন আমরা কি করব? আমরা ৩ এর সাথে যদি ৩+২ এর সাথে ৩+২ যখন আমরা গুণ করি তখন আমরা কি করি? ৩ এর সাথে ৩ প্রথমে গুণ করি, ৯ বানাই, তারপরে ৩ এর সাথে মাঝখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন যোগ দিই, ৩ এর সাথে ২ গুণ করে ৬ বানাই।
তারপরে 2 এর সাথে 3 গুণ করে 6 বানাই, এই যে এবার 2 এর কাজ চলতেছে, তারপরে 2 এর সাথে 2 গুণ করে 4 বানাই। এইখানেও সেম কাহিনীটা আমরা করব। 3 এর সাথে 3 গুণ করলে যে এই ঘরটা সম্পূর্ণ হয়ে যাবে। এই সম্পূর্ণটা ঘরটা আমরা ফিল আপ করবো 3 এর সাথে 3 গুণ করলে, তার মানে এগুলো যদি আমরা সবগুলো বক্স করে ফেলি তাহলে আমার 3 এর সাথে 3 গুণ হয়ে যাবে। 3 এর সাথে 3 গুণ করলে এইটুকু হয়, 3 এর সাথে 3 গুণ। ওকে, এবার 3 এর সাথে আমরা যদি 2 গুণ করি তাহলে হবে আমাদের এই যে এই 2টার সাথে এই 3টা, উপরের দিকে 2টা নিচের দিকে 3টা, তার মানে এই পোর্শনটুকু হবে। দেখো এখানে কিন্তু 3টা, নিচের দিকে 3টা, উপরের দিকে 2টা। তো এইখানে যদি আমরা ফুল ঘর ফিল আপ করি তাহলে 3 এর সাথে 2 গুণ করলে কিন্তু আমার 6টা হচ্ছে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হচ্ছে। ওকে, তো আমরা এই পোর্শনটাকে আলাদা রাখার জন্য এই পাশের পোর্শনটাকে এইটাকে এইভাবে দিয়ে দিলাম, এই আর ওইটা ওই। ওকে, তাহলে এই একটা পোর্শন গেল। তার মানে প্রথম 3 এর সাথে আমরা 3 গুণ করলাম, 3 এর সাথে 2 গুণ করলাম, এইটুকু শেষ করলাম। এবার 2 এর সাথে 3 গুণ করব। 2 এর সাথে 3 গুণ করতে গেলেও প্রথম এইদিকে 2টা এবং এই দিকে আমাদের 3টা, তার মানে এইটা সহ এইটা আমাদের ফিল আপ করতে হবে। এখন এটা যদি আমরা ফিল আপ করি তাহলে আমরা দেখতে পাবো এখানেও আমরা 6টা পাচ্ছি। 2 এর সাথে 3 গুণ করে এখানেও আমরা 6টা পাচ্ছি। এখন 2 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আমরা যে এইদিকে 2 ঘর নিচ্ছি, এইদিকেও 2 ঘর নিচ্ছি, রাইট? এইদিকে 2 ঘর আর এইদিকে 2 ঘর, এই 2 এর সাথে 2 গুণ। তাহলে আমরা আবারও 4টা পাচ্ছি, এই যে 4টা পাচ্ছি। তো আমরা এই যে পেয়ে গেলাম টোটাল এটার সাথে 3 যোগ 2 এর সাথে 3 যোগ 2 গুণ হলো টোটাল আমরা 25টা পাচ্ছি, যে 1 2 3 4 5, 5 5 10, 5 15, 5 20 আর 5 25, টোটাল 25টা পাচ্ছি। তো এই 25টা আমরা যদি 3 এর জায়গায় যদি আমরা এ দিই, এখানে যদি আমরা এ দিই তাহলে আমরা বলতে পারবো, আর 2 এর জায়গায় যদি আমরা বি দিই, 2 এর জায়গায় দিলাম হচ্ছে আমরা বি, আর এখানেও তাহলে কি হবে, 3 এর জায়গায় আমরা এ এবং 2 এর জায়গায় হচ্ছে বি। এই কথাটা যদি লিখি তাহলে এ প্লাস বি আর এ প্লাস বি গুণ বোঝাচ্ছে। এখন এই যে এই অংশটা হচ্ছে এ স্কোয়ার, তখন আমরা লিখতে পারবো এই অংশটাকে আমরা তখন লিখবো কি এ স্কোয়ার, এই অংশটাকে আমরা লিখবো, এই অংশটাকে এ স্কোয়ার, কারণ এটা হচ্ছে এর সাথে এ গুণ। এটা হচ্ছে এ বি, এই অংশটা হচ্ছে এ বি। তো আমরা লিখি এই অংশটা হচ্ছে এ বি। এই অংশটা কি, এই অংশটা হচ্ছে বি এর সাথে আমার এ গুণ হচ্ছে, তার মানে এই অংশটাও হচ্ছে এ বি, বি এর সাথে এ গুণ হওয়া এ বি। আর এই অংশটা হচ্ছে বি এর সাথে বি গুণ হয়ে এই অংশটা হচ্ছে, এই অংশটা হচ্ছে বি স্কোয়ার। এটা আমরা সবুজ কালি দিয়ে লিখলে আমাদের জন্য ভালো। তো এইটা হচ্ছে আমাদের বি স্কোয়ার। ওকে, তো এইটা বি স্কোয়ার। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এ স্কোয়ারের সাথে এই যে এ স্কোয়ারের সাথে আমাদের এ বি যোগ হচ্ছে, আর কি যোগ হচ্ছে, আবারও এ বি যোগ হচ্ছে, কারণ এগুলো চারটাই যোগ, যোগ এ বি যোগ আরেকটা হচ্ছে বি স্কোয়ার। মানে এ বি যোগ করলে হয় 2ab, এ স্কোয়ার যোগ 2ab যোগ বি স্কোয়ার। এইভাবে আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা ভিজুয়ালাইজ অর্থাৎ কিভাবে আসলো সেই জিনিসটা বুঝতে পারলাম।